নমস্কার। সবার পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। শুরুতেই দেখতে পাচ্ছি যে তেজ তো ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আর সুধা বসে আছে। তো সুধা মনে মনে বলছে, এই লোকটা আমার দিকে এরকমভাবে বারবার করে তাকাচ্ছে কেন? বলছে যে নিজেকে তো পলাশের বন্ধু বলছে, কিন্তু কি করে বুঝবো সত্যি বলছে না মিথ্যে? আমি তো কোনো কিছু দেখলামই না, তাড়াহুড়ো করে আসাটা কি ঠিক হলো? তখন জিজ্ঞাসা করছে, তো বলছে যে আপনার বাড়ি কোথায়? তো বলছে শ্রীরামপুর। বলছে শ্রীরামপুরে কোথায়? চুপ করে আছে তেজ। বলছে কি হলো বলুন, শ্রীরামপুরে কোথায়? আর কোন পাড়াতে বাড়ি? আপনার বাড়িতে কে কে আছে, কতজন আছেন? আর আপনি কি এর আগে গাড়ি চালাতেন? এইভাবে কিন্তু সুধা প্রশ্ন করেই যাচ্ছে। এবার তো তেজ চুপ করে গেছে। বলছে যে এরকম করে চুপ করতে বলছে সুধাকে। আর পাশের সিটে একটা লেখা লেখা আছে, তো সেইটা দেখাচ্ছে সুধাকে। সেখানে লেখা আছে, তো তেজ কিন্তু গাড়িটা থামিয়ে দিয়েছে আর লেখাটা পড়তে বলছে। তো সেখানে লেখা আছে যে ডোন্ট বি ইনঅ্যাটেন্টিভ হোয়াইল ড্রাইভিং, ইট মে কজ অ্যান অ্যাক্সিডেন্ট লেখা আছে। তখন সুধা চুপ করে গেছে লেখাটা পড়ে আর বলছে আচ্ছা আচ্ছা সরি, আপনি গাড়ি চালান। তখন তেজ কিন্তু মধুপুরের দিকে রওনা হয়। আর ওদিকে দেখা যাচ্ছে চুমকিকে দেখে তো এবার জিজ্ঞাসা করছে, কে আপনি? বলছে আপনাদের গার্ড বললো যে আপনাদের কাজের মাসি নাকি পালিয়ে গেছে, সেই জন্যই তো আমি এলাম কাজের খোঁজ করতে করতে। বিশ্বাস করুন আমি খুব ভালো কাজ করি, আমি বাটনা বাটা কুটনা কুটা সব কিছুই বলছে, বাসন মাজা, ঘর ঝাড়মোছ করা, রান্না করা, আমি সব কিছু ভালোই পারি করতে। ঝিনুক বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত কিছু বলতে হবে না, আপনার আই কার্ডটা দিন। তখন বলছে যে কি কি চাইলেন? তখন বলছে পরিচয়পত্র, পরিচয়পত্র ওটা দিন। বলে এ বাবা, ওটা তো দেশের বাড়িতে রেখে এসেছি। বলে তাহলে কি করে হবে? আইডেন্টি কার্ড ছাড়া কি করে আমি আপনাকে অ্যালাউ করবো বাড়িতে কাজে? তখন তরিতা বলছে দেখো না, মেয়েটা কি সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে মেয়ে কি কখনো কি চোর হয় বলো, বা কখনো খারাপ হতে পারে? তখন বলছে না না, আমাকে একদম চোর টোর মনে করবেন না, আমি কিন্তু আপনাদের বাড়ির কোনো জিনিস নেবও না, এরকমটা আমাকে মনে করে নেবেন না, আমি কিন্তু খুব সৎ আছি। এভাবে বলছে চুমকি। তো তরিতা তখন সাইডে নিয়ে গিয়ে ঝিনুকে বলছে ছাড়ো না, দেখো আমি এতগুলো লোকের বাসন মাজতে মাজতে হাতে দেখো কেমন কড়া পড়ে গেছে, আর আমি পারছি না। তখন ঝিনুক বলছে আচ্ছা ঠিক আছে, আমি 2 দিন দেখছি একে, তারপরে না হয় সেরকম না হলে লোক চেঞ্জ করে দেবো। এই বলে ঝিনুক কিন্তু নিজের কাজে বেরিয়ে পড়ে। আর চুমকির মানে যেটা করতে এসেছিল সেটা আপাতত হাসিল হয়ে যায়, কারণ সেই বাড়িতে কাজের লোক সেজে এসেছে। সেই কাজটা আপাতত তার কিন্তু হয়ে যায়। মনে মনে বলছে চুমকি যে একবার যখন এই চোরেদের সর্দার এই বাড়িতে ঢুকতে পেরেছে, তখন শুধু বাড়ি সাফ কেন, বাড়ির সব জিনিসপত্র সাফ করে নেবে ঠিকই। তো তরিতা এদিকে কাজকর্ম সব বুঝিয়ে দিচ্ছে, আর ঝিনুকও কিছুটা বুঝিয়ে গেছে। আর ওদিকে সুধা মনে মনে বলছে গাড়িতে, এই লোকটার তো ভীষণ অ্যাটিটিউড, নাকি আমার প্রশ্নের উত্তর দেবে না বলে অ্যাটিটিউড দেখাচ্ছে, কি জানি বাবা। এই লোকটাকে আমার সুবিধের বলে মনে হচ্ছে না, তাড়াহুড়ো করে তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম, দেখলামও না, ঠিক হলো কিনা কে জানে। আমি বরঞ্চ ঝিনুককে সবটা একবার জানিয়ে রাখি, ভালোই ভালোই মধুপুর থেকে ঘুরে আসতে পারলেই বাঁচি। এভাবে ভাবছে সুধা। ওদিকে দেখছে তেজ গাড়ি চালাতে চালাতে থামিয়ে দিয়েছে। তো সুধা বলছে কি হলো, গাড়ি থামালেন কেন? বলছে সামনে তো মনে হচ্ছে দাঙ্গা হচ্ছে, মানে খুব মারধর, আগুন লাগানো এইসব চলছে আর কি সামনে। তো সুধা বলছে এবার তাহলে কি করে মধুপুর পৌঁছবো? মধুপুর যাওয়ার রাস্তাতে একটাই। তখন তেজ বলছে দাঁড়ান আপনি, আমি দেখে আসছি নিচে নেমে। এবার তো সুধা বলছে কি ব্যাপারে, বীরজু কোথায় চলে গেল? তখন বীরজু বীরজু করে ডাকছে। আর সামনে তো প্রচুর দাঙ্গা চলছে, সুধার সামনে একটা বোমও এসে পড়ে, তখন কিন্তু বীরজু এসে সুধাকে বাঁচিয়ে নেয়। সুধা বলছে কে কে? তখন দেখছে বীরজু। ওদিকে তড়িৎ তো জ্ঞান ফিরেছে, উঠেই দেখছে কোন একটা অন্ধকার ঘরে তাকে বন্দি করে দিয়েছে। তখন তো সে তার মাম্মাম তার বাবাকে সমানে ডেকে যাচ্ছে আর বলছে কি করে পালাবো, ওপরে জানলাটাও তো বন্ধ, এখান থেকে তো আমাকে পালাতেই হবে। তখন ওখানে গনুদাদার ছবি দেখতে পাচ্ছে। তো বলছে যে গনুদাদা, এর আগেও তো যখন আমি বম্বে থেকে কলকাতায় এসেছিলাম, তুমি তো আমাকে বাবার সাথে দেখা করিয়ে দিয়েছিলে, তাহলে তুমি আমাকে আবার দেখা করিয়ে দাও না, আর আমার খুব খিদেও পেয়েছে। তখন দেখছে গনুদাদার সামনে একটা লাড্ডু রাখা আছে। তখন বলছে যে আমি তোমার এই প্রসাদটা খাচ্ছি, হ্যাঁ, এই বলে খেতে শুরু করে। তারপরে বলছে যে না, এখান থেকে তো আমাকে বেরোতেই হবে, কিন্তু কি করে বেরোবো? সমানে তার গণুদাদার কাছে প্রার্থনা করে যাচ্ছে যে যাতে তার মা বাবার সাথে খুব তাড়াতাড়ি তার গণুদাদা তাকে দেখা করিয়ে দেয়। এবার তো তেজ সুধাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। সুধা বলছে ছাড়ুন আমাকে, ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন? আমি যাবো না কোথাও। তখন বলছে এখানে দুটো ক্লাবের মধ্যে ঝামেলা লেগেছে, আর সব লোকজন দৌড়ে পালিয়ে আসছে, সবাইকে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে, পালান এখান থেকে, পালান। এবার সুধা আবার পালাতে গিয়ে পড়ে যাচ্ছে, তখন তেজ সামলায়। সুধা আবারও তেজকে কিন্তু দেখতেই আছে, বলছে কেন এই মানুষটাকে এতটা চেনা চেনা লাগছে? আমি কি তবে সবার মধ্যে তেজকে খুঁজে বেড়াচ্ছি? সেদিন পার্টিতে, আবার রাতে চোর আসা, সবার মধ্যে আমি তেজকেই দেখছি। না না, আমি এই ভুল করব না। কিন্তু ওনাকে তবুও খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও একটা দেখেছি, এমনটা ভাবছে। তখন ওদিকে দেখছে যে গুন্ডার দল কিন্তু চলে এসেছে ধরার জন্য। আর একটা বাচ্চা কাঁদছে, বলছে আমাকে বাড়ি নিয়ে চলো না এখান থেকে, বলে খুব কাঁদছে। সুধা তখন সেই বাচ্চাটাকে কোলে তুলে নেয়, আর তেজ তখন ওদেরকে নিয়ে একটা সেফ জায়গায় যাচ্ছে। ওদিকে তরিতা রান্নাঘরে কাজ করছে, আর তরিতার সাথে সাথে কিন্তু সেই চুমকিও কাজ করছে। তো তরিতা বলছে এই যে চুমকি, আমি মানে ও যে নাম নিয়ে এসছে আর কি, যে এই খাবারগুলো আমি রাখলাম টেবিলে,
এটা কিংসুক বাবুর খাবার, তুমি ওনাকে বলে দিয়েছো ওনার খাবার রেডি হয়ে গেছে। তখন বলছে, তরিতা বলছে আচ্ছা ঠিক আছে, তুমি মানে তরিতাকে বলছে আর কি চুমকি, যে সকাল থেকে তো অনেক কাজ করছেন আপনি, যান আপনি বরঞ্চ গিয়ে এবার নিজের কাজকর্ম সমস্ত করেন, আমি এই দিকটা সব সামলে নিচ্ছি। তখন বলছে, বাবা তুমি পারবে তো, তাহলে খুব বাঁচা লেগো, তুমি তাহলে সব দিকটা দেখে নাও, আর এই যে কিংসুক বাবুর খাবারটা এখানে থাকলো এটা তুমি ওনাকে দিয়ে দিও। বলে আচ্ছা ঠিক আছে। এবার যখন তরিতা চলে যায় তখন চুমকি বলছে, আমি রাস্তায় ফুটপাতে নুন ভাত ফেনা ভাত খেয়ে বড় হয়েছি, আর তুই এখানে চব্বচস্য খাবি, এবার তোকে খাওয়াচ্ছি আমি দেখ। তখন কি করে, কিংসুকের খাবারে কিন্তু কিছু একটা মিশিয়ে দেয়। ওদিকে দেখা যাচ্ছে কিংসুক সুধার ছবি দেখছে আর বলছে যে আজ পর্যন্ত কেউ আমার জন্য এত কথা মানে এত ভাবেনি আমার জন্য, আবার আমার জন্য কেউ নিজের লাইফ রিস্ক রেখে মানে লড়াইও করেনি, কিন্তু আপনি ভেবেছেন। সত্যি আপনার মধ্যে কিছু একটা ব্যাপার তো আছে, মানে এইভাবে বলে যাচ্ছে আর সুধার কথা ভেবে যাচ্ছে। আর পেছন দিয়ে তখন চুমকি এসেছে, বলছে এই বড়লোকের মেয়েটা কি জাদু জানে নাকি, ওদিকে বিরজু আর এদিকে এই কিংসুক, সত্যি আজ থেকে এই বড়লোকের মেয়েটাও আমার শত্রু। তখন কিংসুক কিন্তু উঠেছে, উঠেই দেখছে যে এই কাজের মেয়েটা এখানে। বলছে, কি ব্যাপার তুমি এখানে? বলে, আসলে আপনার খাবার রেডি হয়ে গেছে। বলে, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। ওদিকে দেখা যাচ্ছে সুধা আরো কিছু মানুষজন, সেই বাচ্চাটা সবাই মিলে কিন্তু একটা ঘরের মধ্যে বসে আছে, সবাই খুব আতঙ্কে আছে, ভয় পাচ্ছে। তেজ তখন দৌড়ে এসেছে, একদম সুধার কাছেই বসেছে, বলছে যে বাইরে খুব চলছে, এখন কিন্তু বেরোনো যাবে না। তো সুধা বলছে, আচ্ছা আপনি একটু সরে বসবেন, কারণ বাইরে একটা বিপদ চলছে, বুঝতে পারছি আমরা এখানে আটকে পড়েছি একটা বিপদে, কিন্তু তার মানে এই নয় যে আপনি আমার গায়ের উপর উঠে পড়বেন, একটু সরে বসুন। বলে আচ্ছা ঠিক আছে, এই বলে সরে যায়। তখন বলছে, আমি একটু ওই সাইডটাতে গিয়ে বসছি তাহলে। তো তেজ অন্যদিকে গিয়ে বসে। তো সুধা মনে মনে বলছে, এই মানুষটা কাছে আসলেই কেন আমার ওর প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস, ওর স্পর্শটাকে আমার এতটা চেনা বলে মনে হচ্ছে, আমি কি তাহলে সবার মধ্যে তেজকেই খুঁজছি, এরকমটা ভাবছে সুধা। আর ওদিকে তেজেরও কিন্তু সুধার দিকে তাকিয়ে আছে, তেজেরও কিন্তু আবছা আবছা সুধার কথা তরির কথা সবটা মনে পড়ছে, কিন্তু বলছে যে আমি কাকে দেখতে পাই, কিন্তু তাদের মুখটা তো দেখতে পাচ্ছি না। ওদিকে বাচ্চা মেয়েটা কিন্তু খুব কাঁদছে। তখন বলছে যে প্লিজ আমাকে মা বাবার কাছে নিয়ে চলো না। তখন সুধা বলছে, তোমার মা বাবা কোথায়? সুধা তাকে কোলে বসায়। তোমার মা বাবা কোথায়? বলছে, আমার মা বাবা তো বাড়িতে আছে, আমি তো এখানে খেলছিলাম, তখনই তো এইসব হয়েছে। বলে ঠিক আছে। সুধা তখন বাচ্চা মেয়েটাকে আদর করে দেয় আর বলছে, তুমি চিন্তা করো না, আমি কথা দিচ্ছি তোমার মা বাবার কাছে আমি তোমাকে পৌঁছে দেবো। তো বাচ্চা মেয়েটা একটু শান্তি পায়। আর সুধার কোলে বাচ্চা মেয়েটাকে দেখে তেজের কিন্তু তরির কথা মনে পড়ছে, মানে একটা বাচ্চা মেয়ের মুখ ভেসে উঠছে তার চোখের সামনে, আবার একটা বাচ্চা মেয়ের জলে তরি যখন জলের মধ্যে ভেসে যাচ্ছিল সেই কথাটাও কিন্তু মনে পড়ছে। আর একটা সময়ের জন্য কিন্তু মানে তেজের মুখ থেকে তরি নামটা বেরিয়ে পড়ে। ঠিক তখনই সেখানে কিন্তু গুন্ডার দল চলে আসে, হাতে প্রত্যেকের কিন্তু রিভলভার আছে, আর সবার মাথাতে তাক করেছে। বলছে, এই তো এখানে এতগুলোকে পেয়েছি, সব কটাকে ধরবো। সুধাকে দেখে বলছে, এই মানুষটাকে তো শহরের বলে মনে হচ্ছে, কোনো ভালো পরিবারের বউ মনে হচ্ছে, একে তো এখানকার বলে মনে হচ্ছে না, কিন্তু বাকিগুলো তো সব এই গ্রামেরই, তাদের নামগুলোও জানে সবাই, এটা অমুক ওটা অমুক এভাবে বলছে আর কি। তো এবার বলছে যে এই বাচ্চা মেয়েটাকেও চেনে, এই বাচ্চা মেয়েটার বাবা নাকি তাদের দলের একটা ছেলেকে পুলিশে দিয়েছিল, তাই বাচ্চা মেয়েটাকেও নাকি নিয়ে যাবে, তাদের সাথে মেরে ফেলবে। সুধা বলছে, না না ছেড়ে দিন, এই বাচ্চা মেয়েটাকে ছেড়ে দিন, বাচ্চা মেয়েটাকে কিছু করবেন না, ছেড়ে দিন। বলে, এই একদম আমাদের মাঝখানে কিন্তু আসবে না। সব লোকগুলোকে কিন্তু ধরে ধরে বের করে দিয়েছে, বাচ্চাটাকে নিয়ে টানা হেঁচড়া করছে, সুধা বারণ করছে, তখন সুধাকে বলছে, একদম আমাদের মাঝখানে আসবে না, পরিষ্কার বলে দিলাম, নাহলে কিন্তু মারা পড়বে। এই বলে যখন বাচ্চাটাকে টানাটানি করতে যাচ্ছে, ওদিকে তো তরির কথা মনে পড়ছে তেজের। তেজের কিন্তু মাথা প্রচন্ড গরম হয়ে গেছে, তখন তেজ কিন্তু গুন্ডাগুলোকে মারতে শুরু করে দিয়েছে। তখন কিন্তু সুধা তাকে দেখে একটু অবাক হয়। আর ওদিকে দেখা যাচ্ছে যে মানে এদিকে তো তেজ মারামারি করতে শুরু করেছে, সুধা দেখে আছে। আর ওদিকে কিন্তু কিংসুক এবার খেতে বসেছে, সমুদ্রও বসেছে। তো বলছে যে ইয়েও বসেছে, মেচকাও বসেছে। তো বলছে, কি আবার বাকি সবাই নেই? কিংসুক বলছে, আমি তো ভাবলাম সবার সাথে একসাথেই খাবো। তখন মেচকা বলছে, হ্যাঁ সুধাও আসতো, কিন্তু ও আসলে একটু কাজে গেছে ওই মধুপুরেই, না হলে তো ও থাকতো আমাদের সঙ্গে। এবার যখন খেতে যাবে তখন দেখা যাচ্ছে আশুতোষ বাইরে থেকে সুধাকে আর জ্যোৎস্নাকে ডাকছে। তখন তো আশুতোষের ডাক শুনে সমুদ্ররা একদম মানে যাবে আর কি, এরকম একটা ভাবছে, কি ব্যাপার, কি হলো, এরকম ভাবে ডাকাডাকি করছে কেন। তখন তরি তারা গেছে, বলছে, কি ব্যাপার জ্যোৎস্না আর সুধা এরা সবাই কোথায়? বলছে, সুধার দি তো মধুপুরে গেছে। বলে, কি মধুপুরে? ওখানে তো দাঙ্গা হচ্ছে। এই কথাটা কিন্তু সমুদ্ররা শুনতে পেয়েছে। বলে, কি দাঙ্গা হচ্ছে? সমুদ্ররা দৌড়ে গেছে, মেচকাও দৌড়ে গেছে। এবার যখন কিংসুক যাচ্ছে, খাবারটা কিন্তু খায়নি, আর খাবারে কিন্তু বিষ টাইপের কিছু একটা মিশিয়ে দিয়েছে এই চুমকি। তো এবার যখন উঠছে কিংসুক, তো চুমকি বলছে, কি আবার আপনি খাওয়া ছেড়ে উঠছেন কেন? বসুন, খাওয়া ছেড়ে উঠতে নেই। বলছে, একটা মানুষ দাঙ্গাতে ফেসেছে আর আমি এই সময় খাবো? ননসেন্স। এই বলে চলে যায় বাইরে। বলছে, কি হয়েছে, কি হয়েছে? দেখুন, আমারই জন্য উনি কিন্তু মধুপুরে গেছেন, আমার এটা পুরো রেসপন্সিবিলিটি, ওনাকে সেফলি বাড়ি ফিরিয়ে আনা, আমি যাব। তখন আশুতোষ বলছে, না না আপনাকে যেতে হবে না, আমি দেখছি, লোক পাঠিয়ে আনানোর ব্যবস্থা করছি, মানে ফোর্স পাঠিয়ে আর কি। কিংসুকবাবু বলছে, না না, উনি যখন সমস্যাতে আমার জন্যই পড়েছেন তখন এই রেসপন্সিবিলিটিটা পুরোটাই আমার, চলুন আমিও যাব আপনার সঙ্গে।
তখন এই বলে কিংশুক কিন্তু আশুতোষের সাথে বেরিয়ে পড়ে, আর যেটা দেখে চুমকি তো রেগে যায়, বলছে ইস আজকে আমার তাহলে কাজটা হলো না। আর ওদিকে তেজকে মারামারি করতে দেখছে, তেজেরও কিন্তু হালকা হালকা অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে। আর সুধা তো অবাক হয়ে তাকিয়ে আছে তেজের দিকে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।